সুমন, প্রথমত যে ভাষা, যে শব্দবন্ধ ব্যবহার হয়েছে শুধু নিন্দাজনক বা ধিক্কারজনক বললেও কম বলা হয়। আমি এখানে অডিও ক্লিপ আপনারা চালাচ্ছিলেন, কার্যত অডিও ক্লিপটা আমি শুধু বিপ বিপ ছাড়া অন্য কিছু শুনতে পাইনি, কারণ অন্য শব্দ সেখানে প্রায় ব্যবহৃত হয়নি। দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা এবং দলগতভাবেও প্রথম থেকে এই ভাষার চূড়ান্ততম নিন্দা করা হয়েছে। এবং শুধু তাই না, পুলিশ এফআইআর করেছে এবং আগামীকাল তাকে থানায় শুনানির জন্য সামন করে ডেকে আনা হচ্ছে কালকে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এই যে আপনি দুটো উদাহরণ দিলেন, আমার বলতে আরো সুবিধে হলো। প্রথম কথা, আপনার চ্যানেলেই দেখলাম আজকে সুকান্ত মজুমদারের একটা বক্তব্য, যে সুকান্ত মজুমদার একজন অধ্যাপক মানুষ, রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, যে কুৎসিততম শব্দবন্ধ সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করলেন, মুখ্যমন্ত্রী তো একজন মহিলা। তো ওই কতটা ভাষার বিশুদ্ধতা নিয়ে ব্যবহার করেছেন আমি জানি না, কিন্তু যে দুটো উদাহরণ দিলেন সজল এবং কৌস্তব, বিজেপি বা সিপিএম যদি এই ধরনের বাক্যবন্ধ ব্যবহার করতে এবং তারপর ক্ষমা চাইতো না, আই বেগ টু ডিফার। আমি এখানে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি, কারণ বিজেপি বা সিপিএম তারা কেউ ক্ষমা টমার দিকে যাবে না। বিজেপি বা সিপিএম এর অপারেশন স্টাইল, মোডাস অপারেন্ড সম্পূর্ণ অন্য। আপনি বলবেন আবার ভারত ভ্রমণ ইত্যাদি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একজন আইপিএস অফিসার, অ্যাডিশনাল পুলিশ সুপার ছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে একটা হলফনামা দাখিল করেছিলেন, দাখিল করে বলেছিলেন যে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর রোল রয়েছে এবং বাধ্য করা হয়েছিল পুলিশকে ইনঅ্যাকশন থাকার জন্য, চুপ করে বসে থাকার জন্য। পরবর্তীকালে চাকরি থেকে বরখাস্ত, সব 2014 পরে চাকরি থেকে বরখাস্ত হন, যাবজ্জীবন জেলে যান 1990-এর একটা পুরনো মামলাকে রেফার করে। তারপর জেলে থাকা অবস্থায় নাকি তিনি মাদক পাচার করছিলেন এবং সারা জীবন তিনি জেলেই থাকবেন যতদিন নরেন্দ্র মোদী মুখ্য প্রধানমন্ত্রী থাকবেন। তাই মোডাস অফ অপারেশন দুটো ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, কিন্তু ক্ষমার প্রসঙ্গটা কেন আরো গুরুত্বপূর্ণ? মধ্যপ্রদেশের ওই মন্ত্রী দুবার ক্ষমা চেয়েছেন। আমি মনে করি ক্ষমাটা মনে হয় ওনার জেলে যাওয়া উচিত। তো আমার বক্তব্য ছিল, সজল বা কৌস্তব যদি এই বাক্যবন্ধগুলো ব্যবহার করে ক্ষমা চাইতো, পুলিশের তো সেটা দেখার কথা নয়, গ্রেফতার করার কথা। আমার সময় এইখানে বলতে গিয়ে আমাকে একটু সময় দেবেন এক্সট্রা। আমার বলতে গিয়ে না আপনার পুরনো অফিসটা মনে পড়ে গেল, এবিপি আনন্দের। ওই যে আপনার বিজন সেতুর পাশে যে অফিসটা, ওই বিজন সেতুর উপরে 30শে এপ্রিল 18 জন আনন্দমার্গী সন্ন্যাসী খুন হয়েছিল। তার কেসটা ইনভেস্টিগেট করছিলেন তিলজলা থানার আইসি গঙ্গাধর ভট্টাচার্য। আপনার মনে থাকবে, থানার মধ্যে ঢুকে খুন হয়েছিলেন। যার বিরুদ্ধে অভিযোগ, সে পরবর্তীকালে সুন্দরবন উন্নয়ন দপ্তরের বামফ্রন্টে সিপিএম এর মন্ত্রী হয়েছিলেন এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য হয়েছিলেন। আজকে ক্ষমা টমার বিষয় থাকতো না, সিপিএম বা বিজেপি হলে ক্ষমা টমার বিষয় যেত না। আমি তো বলছি প্রথমে অন্যায় কাজ, নোংরা কাজ, চূড়ান্ত ধিক্কারযোগ্য কাজ। কিন্তু এই প্রশ্ন আমরা করতেই হবে যে আনন্দমার্গী মারাত্মক কদর্য ঘটনা, পশ্চিমবঙ্গের ইতিহাসে লাল কালিতে লেখা থাকবে। তাই নিয়ে তো তৃণমূল কংগ্রেস জনগণের টাকায়, তোমার আমার করের টাকায় কমিশন করেছিল। কোথায় গেল সেই কমিশনের রিপোর্ট? শেষ করে নি, আমি শেষ করিনি। কমিশনের রিপোর্ট কোথায় গেল? একটু শেষ করতে দিন কাইন্ডলি। গত 3 দিন আগের রিপোর্ট সুমন, পক্সো কেস জারি হয়েছিল, বেকসুর খালাস পেয়েছে কে? আমাদের দেশের সোনার মেয়েদের। আজকে সমস্ত আপনি যতগুলো গালিগালাজ এখানে বিপ করতে হয়েছে, প্রতিটা গালিগালাজ নারীকে কেন্দ্র করে। মানে আমাদের গালিগালাজের সহজ অস্ত্র তো হয় মহিলার শরীর, সেটা কারুর স্ত্রী হতে পারে, কারুর মা হতে পারে, যেমন সুকান্ত মজুমদার আজকে মুখ্যমন্ত্রীকে করেছেন। যতগুলো গালিগালাজ হচ্ছে সবকটা নারীকে কেন্দ্র করে গালিগালাজ। আজকে আমাদের দেশের সোনার মেয়েরা যারা অলিম্পিক থেকে পদক এনেছে, তাদেরকে ধর্ষণকারী মোলেস্টার ব্রিজভূষণ শরণ সিং, তাকে গ্রেপ্তার করা তো দূরের কথা, পক্সো আইন থেকে মুক্তি দিয়েছে, পক্সো কেস থেকে, এবং তার ছেলেকে প্রমোশন দিয়েছে। বিজেপির এমএলএ কর্ণাটকের মুনিরত্ন তার দলীয় সহকর্মীকে ঘরের মধ্যে ডেকে ধর্ষণ করেছে, তার শরীরে ভাইরাল ইনজেকশন প্রবেশ করিয়েছে এবং তার সাথে এত নোংরা কাজ করেছে আমি আপনার অন ক্যামেরা বলতে পারছি না। আমরা বলছি এই কারণেই বারবার করে, যে মনসোরের যে ঘটনা, আমি জানি না ন্যাশনাল হাইওয়ের নাম দিয়ে দেবে কিনা, আগামী দিন ন্যাশনাল হাইওয়ের নাম হয়ে যাবে হয়তো মনোহরলাল ধাক্কার মার্গ। এই জায়গায় পার্থক্যটা এখানে পার্থক্যটা হবে অনুব্রত গ্রেফতার হলে তো, তবে পার্থক্যটা তো হবে। পুলিশ সামন করেছে, এখানে গিয়ে পুলিশ সামন করায়, পুলিশকে বিরুদ্ধে গালিগালাজ করায়। পুলিশ আজকে আতঙ্কিত নয়, আজকে পুলিশ অফিসারকে জেলের অন্ধকারে পৌঁছতে হয় না, যেটা বিজেপি দেখিয়েছে। পুলিশকে মৃত্যু ভয় থাকতে হয় না, যেটা সিপিএম দেখিয়েছে। এ রাজ্যে আইনের শাসন চলে বলেই তৃণমূলের যত বড় নেতাই হোক, অন্যায় করলে জেলের পেছনে কালকে সেটা ভাষা যদি হয়, প্রথমত বলছি এইটাই হবে এই রাজ্যে। আমি প্রথমত একটা কথা বলছি, যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, অন্যায়, কেউ সমর্থন করছে না। মহিলাদের উদ্দেশ্য করে যে মন্তব্য করেছে সেটা কুৎসিততম মন্তব্য। আপনি বলুন সুমন, আমি জাত তুলে যদি মন্তব্য করি পুলিশ অফিসারকে, সেটা কি রকম লাগে? একজন শিখ পুলিশ অফিসার, তাকে বলছে খালিস্তানি। একজন শিখ হওয়া হলো খুব খারাপ, সে খালিস্তানি। শুভেন্দু অধিকারী খালিস্তানি আর খয়ের ছেলে, খয়ের মেয়ে, এটা এক। আমি জানতে চাই না, একজন শিক্ষার্থী খালিস্তানি বলবেন না। আমি বলছি এটা লুচিয়া অপরাধ, কিন্তু এটা
আমি বলছি বাংলা বর্ণমালায় নাবতে নাবতে ক খ গ ঘতে আমরা নাবতে পারি না। সজলের তো কাছে পর্ন চলে এসছে, পর্নোগ্রাফি। আমি এই আজকে বুঝতে পারছি চলে যাচ্ছি। এবার যদি কৌস্তব অ্যালাউ করে, চিৎকার না করে, দুটো এক্সাম্পল সত্যি কথা বলছি। একটা হচ্ছে মৃণাল বাবু, দিলীপ সেন পরে জেলা বামফ্রন্টের নেতা হয়েছিলেন। ওই ডিসি পোর্ট বিনোদ মেহতা কি করে যেন মারা গিয়েছিলেন সুমন, ড্রেনের মধ্যে ডেড বডিটা পাওয়া গিয়েছিল, আমরা ভুলিনি বামফ্রন্ট। আর সাম্প্রতিক বেশি দিন হয়নি, এই কদিন আগে দেখলাম এই আরজি করার সময় তিনি আবার প্রকাশ্যে এলেন, মিছিল টিছিল করলেন। ভদ্রলোকের নাম দুলাল বাবু, আপনি সবাই চিনি। রাজদৌগালা পুলিশের গাড়ি আটকে পুলিশকে পিটিয়েছিলেন, সেই ফুটেজ পাইলে আপনি খুঁজে বের করতে পারবেন যদি পুরনো স্টার আনন্দের ফুটেজগুলো পাওয়া যায়। তাদের মুখে বড় বড় জ্ঞানের, আমি তো বলছি এই ঘটনা নিন্দনীয়, এই ঘটনা নিন্দনীয়। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই যে আপনি বললেন স্বাধীনতা দিবসের দিন ধর্ষকদের মালা পরাচ্ছে, শুধু তাই না, বলছে তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো, তোমরা হিন্দু ব্রাহ্মণ সদ্গুণের অধিকারী, তাই তোমরা ধর্ষক হতে পারো না। এই ন্যারেটিভটা মুশকিলটা হচ্ছে যে আমাদের আচ্ছা অর্ণবের পরেও তুমি বললে খুব মুশকিল। আরে কৌস্তবকে বলতে যাও, এতক্ষণ আক্রমণের শিকার। তোমার বাদিকে বসে আছে ফিরদৌস শামীম, ডান দিকে বসে আছে নজরুল ইসলাম সাহেব। এটা পার্লামেন্টের মধ্যে ভাবো, রমেশ বিদুরি বলছে ট্রেজারি বেঞ্চ হাত চাপড়াচ্ছে, একজন সংখ্যালঘু সাংসদ দানিশ আলীকে বলছে এ ভাওরে এ কাটুয়ে, আর বাকি পার্লামেন্টে ট্রেজারি বেঞ্চ হাত চাপড়াচ্ছে। তাদের মুখে এত বড় বড় ডায়লগ শুনবো, যারা কার মুখে কি মানায় আমি জানি না। পচা গলা তৃণমূল কংগ্রেসকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। ডান চোখ দিয়ে তৃণমূল দেখেছেন, বাচক দিয়ে সিপিএম দেখেছেন, তৃতীয় নয়ন দিয়ে বিজেপিকে কেন দেখতে পাননি আমি বুঝতে পারলাম না। এই কদিন আগের ভিডিও সুমন মনে থাকে ভাইরাল হয়েছিল, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছি আমাদের রাজনাথ সিং, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি থাপ্পড় মেরেছেন কমান্ডোকে, থাপ্পড় মেরেছেন, ভাইরাল হয়েছে। বিজেপির এমএলএ গণপত গাইকোয়াড় থানায় ঢুকে শিবসেনা নেতাকে গুলি করছে। ওনার এই দৃষ্টিগুলো বেরিয়ে যাচ্ছে। আমি একবারও বলছি না যে আপনি লক্ষ্য করলেন আমি পরিষ্কার করে বিজেপি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে পারছি না। আপনার শোটা বাংলাকে নিয়ে, আপনার শোটা পশ্চিমবাংলায় যে অধঃপতন ঘটেছে রাজনীতিতে এবং তৃণমূল কংগ্রেস সেই অধঃপতনের নায়ক, সেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাকে বাঁচাতে চাই, পশ্চিমবাংলাকে বাঁচাতে চাই। বিহারকে বাঁচাতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বিহার বাঁচাতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যা বাঁচাতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলা বাঁচাতে গেছিল।